আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে দুন্দুল দিয়ে, কলা দিয়ে, আলু দিয়ে রান্না করা হবে আর করলা ভাজি করা হবে। এই যে আম্মু সব কেটে কুটে রাখছে। পাতিলা বসাই দিল, পেঁয়াজ দিয়ে দিল, পরিমাণ মতো তেল, দিয়ে দিল চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিতেছে। একদম লালচে লালচে ভাব হওয়ার পরই কিন্তু মশলা দেওয়া হবে। দিয়ে দিল পানি। আর যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো 2টা কাঁচামরিচ দিয়ে দিল হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। তা এখন মশলাটা কষায় নেওয়া হবে। লবণ দিয়ে দিল, এখন আলুটুকু দিয়ে দিতেছে। এখন আলু দিয়ে কষায় নেওয়া হবে। নাড়াচাড়া করে দিতেছে, তারপর ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। দেখেন পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছিল, তাই আম্মু আবার একটু নিচে গিয়েছিল, তাই আমি আবার একটু পানি দিয়ে এখন কলাগুলো দিয়ে দিব, যেহেতু একটুও পানি ছিল না। তো এখন কলাগুলো দিয়ে দিতেছি। এখন কলা দিয়ে কষায় নেওয়া হবে। যেহেতু এক হাতে ক্যামেরা, তাই নাড়তে অনেক কষ্ট হতেছিল। তো এখন আমি নাড়াচাড়া করে নিই। তো এই দেখেন ভালোভাবে নাড়াচাড়া করে দিছি। যে এখন আম্মু আসছে, এখন আম্মু ইগুলো দিয়ে দিল, ধুন্দুলগুলো দিয়ে দিল। কলা দিয়ে কষানো শেষ। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। এখন এই ধুন্দুল দিয়ে কিছুক্ষণ কষানো হবে। তো এখন কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 5-6 মিনিটের মতো। তো এই দেখেন কষানো শেষ। তো এখন পানিটুকু দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আজকে সবজি রান্না করা হইতেছে। তো এই যে আম্মু পানি দিয়ে দিল। আপনারা কারা কারা এই সবজি রান্না পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো এই যে রান্না করা শেষ। তো সবাই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এদিকে একটু লবণ কম হয়েছিল, তাই আম্মু আবার একটু লবণ দিয়ে দিল। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।